আপনি মুসলিম বলবেন, আবার বৈশাখের নামে হিন্দুদের মতো সভ্যতা পালন করবেন। এটি একসঙ্গে কখনো হতে পারে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একজন মুসলিম তার ইসলাম পালন করবার টাইম 24 আওয়ার। একজন মুমিন ইসলাম পালন করবে কতক্ষণ? 24 আওয়ার। কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু আসবে 24 আওয়ার তোমাকে ইসলামের ইউনিফর্মের মধ্যে থাকা লাগবে, বাইরে যাওয়ার কোনো পারমিশন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আমি মুমিন কোনো নামের কোনো সভ্যতা, কোনো সংস্কৃতি ইসলামের বাইরে গ্রহণ করবার কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই, সুযোগও নেই। এরপরেও যদি আমরা নিতে যাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পহেলা বৈশাখে কি করলো? পান্তা ভাতের দাম নাকি খুব এবার বেশি নেওয়া হয়েছে। পিছে দেখলাম অনলাইনে ক্রেতারা খুব ক্ষুব্ধ। 1 প্লেট পান্তা ভাতের দাম 600 টাকা নিয়েছে। বলেন তো দেখি, পান্তা খাওয়া যদি সভ্যতা হয় তাহলে তো গরিব মানুষের চাইতে বড় সভ্য পৃথিবীতে কোনো সাংস্কৃতিক ব্যক্তিরা হতে পারে না। কারণ তুমি সারা বছর পরে একদিন পান্তা খায়া যদি এত বড় সভ্য হও, যারা প্রত্যেক দিনই খায় তাদের কাছে তো তোমার পাত্তাই নাই। কথা বলেন না কেন? যারা প্রতিদিনই পান্তা খায়, পান্তা খেলেই যদি সভ্য হওয়া যায়, পান্তা খেলেই যদি বাঙালি হওয়া যায়, তুমি তো সারা বছর পোলাও কর্মা খাইছো, মাত্র বৈশাখে এসে পান্তা খাইছো। গ্রামে এসে দেখো আমাদের গ্রামের অশিক্ষিত লোকগুলা কন্টিনিউ পান্তা খায়, তোমার মতো ওই ভদ্র এর কাছে কোনো পাত্তাই নাই। কথা বলেন না কেন? পাত্তাই। পান্তা খেলে যদি ভদ্রতা হয় তাহলে বড় ভদ্র হলো আমাদের গ্রামের গরিব দুঃখী মানুষ, যারা ভাত খাওয়ার মতো তরকারি খুঁজে পায় না, পান্তা দিয়ে দেখ, পানি দিয়ে দেখ, পেঁয়াজ মরিচ দিয়ে খাওয়া যাবে। অবশ্য পান্তা ভাতের অনেক ফজিলত আছে, তার মধ্যে একটা ফজিলত হলো যারা পান্তা ভাত খায় সুস্থ শরীরে যারা ভালো আছে তাদের কিন্তু সহজে গ্যাস্ট্রিক হয় না। তা কি জানেন? গ্যাস্ট্রিকের বড় ফায়দা হয় পান্তা ভাত খেলে। মুহতারাম হাজিরিন, সেদিকে আমি যেতে চাই না। আমি তো ডাক্তার না, প্রেসক্রিপশন করা আমার ঠিকও না। আমি বক্তা, আমি আলিম, আমি ধর্মীয় প্রেসক্রিপশন আপনাদের খেদমতে করে দিতে চাই। সঙ্গত কারণে আমাকে, আমার সন্তানদেরকে, আগামী প্রজন্মকে কোনো নামের কোনো সংস্কৃতি ইসলামের বাইরে আমরা গ্রহণ করতে পারবো না, এই শিক্ষা আমাদেরকে দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? তা যদি না করি, আজকে বৈশাখের নামে তারা ওই গিটার মিটার অমক তমকের ফটোওয়ালা সাদা আর লাল রঙের শাড়ি পরে ইসলামের পর্দাকে জলাঞ্জলি দিয়ে রাস্তার ভিতরে আসবে। কি বাঙালি জাতির এটা নাকি বাঙালি সভ্যতা। বাঙালি সভ্যতা পালন করার নামে ইসলামকে জলাঞ্জলি দিবে, পর্দাকে জলাঞ্জলি দিবে, ইসলামের সংস্কৃতিকে জলাঞ্জলি দিবে, তাহলে এই মুমিনের জন্য পরপারের জান্নাত মানায় না। কথা বলেন, এই মুমিনের জন্য পরপারের জান্নাত মানায় না। কারো সভ্যতা মুমিন এটাকে পালন করবার কোনো প্রয়োজন নাই। কেন? আমারটাই তো পরিপূর্ণ। কথা বলেন না কেন? আমারটাই তো পরিপূর্ণ। আমারটা শর্ট থাকলে না তোমার কাছ থেকে নিয়ে এসে এখানে লাগাবো। আমাকে তো যেটা দেওয়া হয়েছে এটা পূর্ণ না। পূর্ণ হলে তো অন্যের কাছে যাওয়ার প্রয়োজন থাকে না। সেখানে আমাকে দেওয়া হয়েছে যেই দিন, যেই শরীয়ত, যে ইসলাম, এটা হলো পরিপূর্ণ। সঙ্গত কারণে দাদা বাবু আর সাদা বাবু কারো কাছ থেকে কোনো সভ্যতাই ধার করে আনবার কোনো সুযোগ কোনো মুমিনের নেই। সে যদি পীর হয় তাও নেই, সে যদি এমপি মন্ত্রী হয় তাও নেই, সে যদি প্রাইম মিনিস্টার হয় তারপরেও নাই। সে যদি বলে আমি মুমিন মুসলিম, জীবনের কোনো অপশন, কোনো ফাংশনে, ধর্মের মন্ত্রী হোক আর অধর্মের মন্ত্রী হোক, প্রাইম মিনিস্টার হোক, মুসলমান ভাইরা রে আমার, অথবা হোম মিনিস্টারই হোক না কেন, কারো জন্য যে বলবে আমি মুমিন, জীবনের কোনো সেক্টর, কোনো অপশন, কোনো ফাংশনে
ইসলামের বাইরে অন্য কারোর কাছ থেকে কোনো সংস্কৃতি ধার করবার প্রয়োজন নেই। শুধু কি প্রয়োজন নেই? নো, প্রয়োজন তো নেই, পারমিশনও নেই। প্রয়োজন তো নেই, পারমিশনও নেই। কেমনে? আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার, তুমি পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে ঢুকে পড়ো। ইসলামের বাইরে এক কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণে যাওয়ার কোনো পারমিশন কোনো মুমিনের নাই। কথা বলেন, ইসলামের বাইরে যাওয়ার পারমিশন কোনো মুমিনের আছে নাকি? এরপরেও তুমি যদি যাও, তাহলে তোমার ব্যাপারে ঘোষণা হলো এই পৃথিবীর ভিতরে যেই সমস্ত মানুষগুলি কোরআনে পাকের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না, তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যারা কোরআনের কিছু আইন মানবে কিছু আইন মানবে না, আল্লাহ বলেন লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে আমি 2 টাইম শাস্তি দেব। তার ভিতরে একটা হলো দুনিয়াতে তাকে দেব একদম অপমানজনক ভয়ঙ্কর শাস্তি, আর মরণের পরে তাকে সিরিয়াস শাস্তির দিকে তাকে বন্ধুরা আমার পাঠায়া দেওয়া হবে। সঙ্গত কারণেই খুব ভালো করে মনে রাখবেন, আমার অন্তরের ভিতরে আমার জীবন চলার পথে অর্থনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, পৌরনীতিতে বলেন, অথবা বন্ধুরা আমার শিক্ষানীতিতে বলেন, এমনকি রাজনীতিতে বলেন, যত নীতি দুনিয়াতে মানুষের জন্য হতে পারে, কোনো নীতির মধ্যে ইসলামের বাইরে কারো সভ্যতার সংস্কৃতি কোনো মুসলিম পালন করবার কোনো প্রয়োজন নাই, পারমিশনও নাই। এখন আসেন, আপনি মুসলিম বলবেন, আবার বৈশাখের নামে হিন্দুদের মতো সভ্যতা পালন করবেন, এটি একসঙ্গে কখনো হতে পারে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একজন মুসলিম তার ইসলাম পালন করবার টাইম 24 আওয়ার। একজন মুমিন ইসলাম পালন করবে কতক্ষণ? 24 আওয়ার। কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু আসবে 24 আওয়ার তোমাকে ইসলামের ইউনিফর্মের মধ্যেই থাকা লাগবে, বাইরে যাওয়ার কোনো পারমিশন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, আমার ইসলাম আমাকে এমন কোনো দিক নাই, জায়গা নাই যেখানে আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। আমি একজন লোকের সঙ্গে কথা বলতে গেলে আমার কথার সিস্টেম কেমন হবে, ইসলাম তাও বর্ণনা করে দিয়েছে। আমি যদি কখনো মনের ভিতরে অস্বাভাবিক দুঃখ বেদনা বন্ধুরা আমার ভরে যায়, তখন আমি কান্না করতে চাইলে কান্না করব কোন পদ্ধতিতে, ইসলাম তাও আমাকে দিয়েছে। আমি যদি অনেক বড় বন্ধুরা আমার সুসংবাদ প্রাপ্ত হই, সেই মুহূর্তে তো বন্ধুরা আমার আমি আনন্দে ভরে যাব, তখন আমি হাসি দিব কোন পদ্ধতিতে, ইসলাম তাও আমাকে বলেছে। একজন মুসলিম যেমন খুশি তেমন হাসি দেওয়ার পারমিশন নাই, একজন মুসলমান যেমন খুশি তেমন বন্ধুরা আমার শোক তাপ করার কোনো পারমিশন নাই। জমিনের ভিতরে যখন চলতে থাকবো তখন কদমগুলি কেমনে ফেলবো জমিনের ভিতরে, তাও ইনফরমেশন কোরআনে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, আমার জমিনের উপরে দম্ভ অহমিকা নিয়ে চলতে পারবা না। জমিন আমার ভদ্রভাবে চলতে হবে। আজকে তুমি জমিনের পিঠে আছো, সেদিন বেশি দূর না যেদিন তোমাকে 3 প্যাকেটে 3টা সাদা কাপড়ের প্যাকেটে ভরে জমিনের পেটের ভিতরে ঢুকাই দেওয়া হবে। আজকে জমিনের পিঠে থাকতে যদি দম্ভ আর অহমিকা দিয়া চলো, জমিনের পেটে ঢুকানোর সাথে সাথে 2 দিক থেকে জমিন এমন চাপ দেবে, বিশ্বনবী যেভাবে দেখায়া দিয়েছেন, 2 দিকের বুকের হাড়গুলি একটা আরেকটার ভিতরে এভাবে ঢুকে পড়বে।
তাহলে জমিনে আমি চলবো কেমনে? রব বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর রহমানের বান্দা যারা হয়, আল্লাহর বান্দা যারা হয়, রহমানের বান্দা যারা হয়, তারা জমিনের ভিতরে অত্যন্ত বিনয়ের সঙ্গে বন্ধুরা আমার চলতে থাকে। আল্লাহ পাকের কথা আমাকে ইনফরমেশন করলেন, জমিনে বিনয়ের সঙ্গে চলো, দম্ভ আর অহংকার নিয়ে কখনো জমিনের ভিতরে চলবা না। আমি চুল কাটাবো বন্ধুরা, আমার চুলটা কোন কাটিংয়ে কাটাবো সেটাও ইসলাম শরীয়ত আমাকে বলে দিয়েছে। আমি বন্ধুরা আমার কোন দিকে তাকাবো, চোখ আছে, কোন কোন জিনিস দেখার মতো পারমিশন আমার আছে, ইসলাম আমাকে বলে দিয়েছে। আমি গোসল করতে গেলে কোন তরিকায় গোসল করব, সুইমিংয়ের ভিতরে ঢুকলে আমি কোন তরিকায় গোসল করব, ইসলাম আমাকে বলে দিয়েছে। আমি যদি ওয়াশরুমের ভিতরে ঢুকতে চাই, কোন তরিকায় আমি ওয়াশরুমের ভিতরে ঢুকবো, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। যে ইসলাম আমাকে হাসি কান্নার নীতি দিল, যে ইসলাম আমাকে জমিনের ভিতরে চলাফেরা করার নীতি দিল, যে ইসলাম আমাকে শোয়ার তরিকা কি হবে, মাথা কোন দিকে যাবে, কোন দিকে আমি শুইব, সেই নীতি যে ইসলাম দিল, সেই ইসলাম কি আমাকে আনন্দ করবার কোনো দিন দেয় নাই? কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, আনন্দ উৎসব করবার জন্য দিন আল্লাহ পাকের রসুল দিয়েছেন, ইসলাম আমাদেরকে দিয়েছেন। স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা, বিশ্বনবীজি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নেওয়ার পরে নবীজি দেখলেন মক্কার ইহুদিরা, লোকেরা বৎসরে 2টা দিন খুব আমোদ প্রবোধ করে, খুব আনন্দ করে, খুব মজা নেয়। নবীজি বললেন মা হাদিহি, এগুলি কি? তারা তখন উত্তর করলো, ওগো নবীজি, ইসলাম পূর্ব থেকেই, আমরা পূর্বের জামানা থেকেই বিশেষ এই দিনগুলোতে আমরা একটু আনন্দ করতাম, মজা নিতাম, আমোদ প্রমোদ করতাম। নবী আলাইহিস সালাম বললেন না, এটা নেওয়ার এখন আর কোনো সুযোগ নেই, কারণ আগে ছিলে অমুসলিম, এখন তুমি মুসলিম। আনন্দ যদি করতে হয়, আমোদ প্রমোদ যদি করতে হয়, মজা যদি নিতে হয়, তাহলে সেটা হতে হবে ইসলামের ভিতরে। কথা বলেন, ইসলামের ভিতরে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের রাসূল বলেন তোমাদের ওই দিনের পরিবর্তে আর 2টা দিন আনন্দের জন্য তোমাদেরকে দেওয়া হলো। যেই দিন 2টা ওই দিনগুলির পরিবর্তনে ওই দিনগুলির তুলনায় অনেক উত্তম, সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। কথা বলেন, ঈদুল ফিতর আর ঈদুল, আমি জিজ্ঞাসা করতে চাই, বৎসরে মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলা লাগবে, কয়টা? বাংলাদেশে কিন্তু নতুন আর কি ঈদ আবিষ্কার হয়েছে, ঈদে মিলাদুন নবী। শুনছেন না শোনেন নাই? কোনোদিন শুনছেন? শুরুও করছেন নাকি আপনারা? না না, 3 নাম্বারের ঈদ আমদানি করেন না। যেই ঈদের রসুলের কোনো স্বীকৃতি নাই, যেই ঈদে সাহাবাদের কোনো আমল নাই, সেই ঈদ পালন করে আমি কখনো নবী রসুল সাহাবিদের কাতারে পরপারে দাঁড় হওয়ার কোনো সুযোগ নেই। আলমারউ মা'a মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন, আমি যার সাদৃশ্য অবলম্বন করব তার সাথে আমার পরপারে হাসর হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি যাকে মোহাব্বত করব তার কাতারে আল্লাহ তাআলা আমাকে পরপারে দাঁড় করায় দিবে। তা আমি তো আখিরাতে আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামের সাথে দাঁড় হতে চাই। আমি তো নবীর কাতারে শামিল থাকতে চাই। আপনারা থাকতে চান না? তাহলে নবী সাহাবীরা যেই ঈদ পালন করেছেন ওই ঈদ আমাকে পালন করতে হবে, সেখানে নতুন করে বাড়াবার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, তাহলে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ইসলামের শরীয়তে নেই। বৈশাখের আনন্দ বলতে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুয়ানা পদ্ধতি মুসলিম তরুণ তরুণীদের ভিতরে ঢুকাবার সূক্ষ্ম ষড়যন্ত্রে মেতে পড়েছে এদেশের তথাকথিত কিছু সুশীল, কিছু বুদ্ধিজীবী, কিছু তথাকথিত সাংস্কৃতিক মনা মানুষ। তারা মূলত কঠিন সুকৌশলে বৈশাখের নামে হিন্দুদের সংস্কৃতি মুসলিম তরুণ তরুণীদের ভিতরে ঢুকিয়ে দিতে চায়। আমরা মুমিন, ইসলাম আমাকে যা দিয়েছে সেইটা পাওয়ার জন্য ইহুদিরা ঈর্ষান্বিত ছিল। সঙ্গত কারণেই
আমি এই চমৎকার সুন্দরটাকে ছেড়ে দিয়ে অসুন্দর, পচা, নষ্ট, ভ্রষ্ট কোনো সভ্যতা, সাংস্কৃতিক কোনো জাতির নামে আমি আমার মাথার উপরে নিতে পারি না। আমরা প্রত্যেকেই জানি আজকে যেমন এপ্রিল মাসের 15 তারিখ, বাংলা বৈশাখ মাসের 2 তারিখ, তার মানে গতকালকে গেছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ যখন আসে তখন আমাদের দেশে বেশ কিছু মানুষের মনের মধ্যে নতুন চিন্তা, চেতনা, ফিকির, নানা কিছু তখন তৈরি হতে থাকে এবং এদেশের মুসলিম উম্মাহ, বিশেষ করে মুসলমান তরুণ তরুণী, যুবক যুবতী, এদেরকে ইসলামী সভ্যতা থেকে ডাইভার্ট করে বিজাতীয় সভ্যতার সংস্কৃতিকে গিলাবার জন্য আমাদের দেশে পূর্ব থেকেই নানা রকম আয়োজন ব্যবস্থাপনা চলে আসছে। বিগত 2-3 বছর পহেলা বৈশাখের এই বিড়ম্বনাটা ছিল না, কারণ পহেলা বৈশাখ ছিল রমাদানুল মুবারকের মাসের মধ্যে। 2-3 বছর বিরতির পর আবার পহেলা বৈশাখ এসেছে রমাদানের পরে। সঙ্গত কারণেই এই বৈশাখ নিয়ে ফেসবুক থেকে শুরু করে, অনলাইন মিডিয়া থেকে শুরু করে, অফলাইন থেকে শুরু করে সর্বত্র বেশ কিছু পক্ষে বিপক্ষে লেখালেখি অনেক চলছে। সম্ভবত আপনাদের এলাকাতেও কোনো না কোনো জায়গায় বৈশাখকে বিশেষ মর্যাদা এবং বিড়ম্বনায় পালন করা হয়েছে সম্ভবত। মুহতারাম হাজিরিন, শুধু পহেলা বৈশাখ না, বরং আমাদের দেশের অল্প সংখ্যক হলেও কিছু সংখ্যক মানুষ ইংরেজি নববর্ষ 31st নাইট, এটাকেও তারা উদযাপন করে। মুহতারাম হাজিরিন, এই প্রসঙ্গে আমি মুমিন মুসলিম হিসাবে আমার অবস্থানটা কি থাকা দরকার, আমার করণীয় কি, এই বিষয়টার উপরে আজকে আমি আপনাদেরকে আলোকপাত করব। কথাগুলি কিন্তু দিল দিয়ে শুনতে হবে। নিছক একটা ওয়াজ মাহফিল, কিছু কথা শোনায় আপনাদের কান সুখ দেওয়ার জন্য আসিনি। এসেছি ঈমানি চেতনা, ইসলামী ধারণা, ধর্মীয় জ্ঞান, নিজের জীবনকে ধর্মীয় সাজে সাজাবার জন্য যোগ্য করে গড়ে তুলবার ফিকির নিয়ে। আমি নিজে, আপনারা প্রত্যেকেই নিজেদেরকে ইসলামের সাজে সাজিয়ে মহান রবের সন্তুষ্টি অর্জন করে পরপারে চিরসুখের জান্নাতের মালিকানা পেতে চাই। কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। মুহতারাম হাজরিন, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের দেশে 3 প্রকারের বর্ষ গণনা চলে। একটা আরবি, একটা বাংলা, একটা ইংরেজি। কথা বলেন, 3 প্রকারের বর্ষ গণনা চলে না? আরবি বর্ষ গণনা চলে, বাংলা বর্ষ গণনা চলে, ইংরেজি বর্ষ গণনা চলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 3 প্রকারের বর্ষ গণনা চললেও আমরা মুসলিম হিসাবে আমাদের ঈমান, ইসলাম, ধর্মের সম্পর্ক বাংলা বর্ষের সাথে না ইংরেজি বর্ষের সাথে? বলেন তো একটু ভালো করে। মাশাআল্লাহ। আরবি বর্ষের সাথে আমাদের ধর্মের সম্পর্ক, ইংরেজি বর্ষের সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই, বাংলা বর্ষের সাথেও আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক নেই। আরবি বর্ষের সাথে আমাদের ধর্মের সম্পর্ক, তার প্রমাণ কি? একেবারে সহজ কথা, আমরা নিজেদেরকে মুসলিম বলি। আল্লাহ পাকের রসুল বলেছেন ইসলামের বুনিয়াদ হলো 5টা। এটা আমরা সবাই জানি। ইসলামের স্তম্ভ কয়টা?
5টা। এর ভিতরে প্রথমটা হলো ঈমান, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে বাদ দিলে আর কয়টা থাকে? 4টা থাকে। এই 4টার ভিতরে 2টারই সম্পর্ক আরবি বর্ষের সাথে। তার মধ্যে একটা হলো রোজা, ইসলামের অন্যতম একটা রুকন, একটা স্তম্ভ হলো রোজা। জিজ্ঞেস করতে চাই, এ রোজার সম্পর্ক বাংলা মাসের সাথে না ইংরেজি মাসের সাথে? সে মাসটার নাম যেন কি? রমাদান। ইংরেজি মাসের 25 তারিখ, ফেব্রুয়ারি, জানুয়ারি, বৈশাখ অথবা কি বলে কার্তিক, এই জাতীয় মাসের সাথে রোজার কোনো সম্পর্ক নেই। রোজার সম্পর্ক রমাদান মাসের সাথে। নবীজি বলেন সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি। রমজানের চাঁদ দেখা গেলেই রোজা শুরু করো, আর শাওয়ালের চাঁদ দেখা গেলেই রোজাকে ছেড়ে দাও। মুহতারাম হাজিরিন, তাহলে ইসলামের অন্যতম একটা রুকন রোজা, এটার সম্পর্ক আরবি মাসের সাথে। এবারে আসেন, ইসলামের আরও একটা গুরুত্বপূর্ণ রুকন হজ্জে বাইতুল্লাহ। জিজ্ঞেস করতে চাই, এটার সম্পর্ক কি ইংরেজি মাসের সাথে? কোন মাসের সাথে? সে মাসের নাম জিলহজ। কথা বলেন, সে মাসের নাম জিলহজ। আগামীকাল থেকেই ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে হাজিরা হজ ব্রত পালন করার উদ্দেশ্যে মক্কা মদিনার দিকে রওনা করবে। আল্লাহ তাআলা সকল হাজিদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে বাইতুল্লাহ উপস্থিত হয়ে হজের কার্যক্রম আসানির সাথে সম্পাদন করে মকবুল হজ তাদেরকে আল্লাহ তাআলা নসিব করুক। আমিন বলেন, একটু জোরে আমিন বলেন। আরে আরেকজনের জন্য আমিন বললে আপনার জন্য আল্লাহ তাআলা একসময় ব্যবস্থা করে দিতে পারেন। মুহতারাম হাজরিন, এবারে আসুন, এই হজের সম্পর্ক আরবি মাসের সাথে, সেটা হচ্ছে জিলহজ। মনে রাখতে হবে, রোজার এই বিধান মানতে চাইলে শুধু মাস রমজান হলে পৃথিবীর যে কোনো জায়গাতেই এই বিধান পালন করা যায়, কিন্তু হজ পালন করতে চাইলে মাসও নির্ধারিত, জায়গাও নির্ধারিত। যে কোনো মাসে হজ হয় না, পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়েও হজ হয় না। হজ করতে হবে জিলহজ মাসে, করতে হবে। হজের কাজ কোথায়? মক্কা শরীফে। কথা বলেন, কোথায়? মক্কা শরীফে। মনে রাখবেন, 5 দিনে 5 জায়গায় 9টা কাজ করলে একটা হজ হয়। কয় দিনে? 5 দিন। কয় জায়গায়? 5 জায়গায়। সবগুলি মক্কা শরীফে। 5টা জায়গার সব মক্কা শরীফে। কয়টা কাজ করা লাগে? মাত্র 9টা কাজ করলেই হজ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। তাহলে আমি যে মুসলিম, ইসলামের সম্পর্কই হলো যে ইসলামের স্তম্ভ 5টা, তার 2টাই হলো আরবি মাসের সাথে। এবারে বলুন, সঙ্গত কারণেই আরবি মাসের গণনা হেফাজত করা, জেনে রাখা, মাসের নাম স্মরণ করা, এটা আমাদের ঈমানিয়ার দ্বীনি দায়িত্ব। কথা বলেন না কেন? ঈমানিয়ার দ্বীনি দায়িত্ব। ইংরেজি মাসের নাম মুখস্থ করা আমার ধর্মীয় দায়িত্ব না। বাংলা মাসের নাম এবং এর মাস আর তারিখকে সংরক্ষণ করা, এটাও আমার ধর্মীয় দায়িত্ব না। ধর্মীয় দায়িত্ব হলো আরবি মাসের নাম জানা, আরবি মাসের তারিখ সংরক্ষণ করা। কেন? কারণ এর সাথে আমার ইসলামের সম্পর্ক আছে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশের আমরা যারা মুসলিম, বলেন তো দেখি কত পার্সেন্ট মুসলমান আরবি 12 মাসের নাম বলতে পারে? শতকরা 10% হবে কি হবে না? ইংরেজি মাসের নাম বলতে পারে এরকম মুসলমান শতকরা 90 না হলেও 70+। 70% মানুষ ইংরেজি মাসের নাম জানে 12 মাসের। বাংলা মাসের নাম জানে, এটা আরো একটু কম, হয়তো বা 50% বা তার চাইতে আরো কম মানুষ বাংলা 12টা মাসের নাম সিরিয়ালি বলতে পারবে। কিন্তু আরবি মাসের নাম বলতে পারবে মানুষ, বাদ দিলাম, মুসলমানদের ভিতরে 10% পাওয়াটাই
কঠিন আছে। সিরিয়ালি নাম বলতে পারে, যারাও বলে তারাও শুদ্ধ নাম বলে না, অশুদ্ধ নাম বলে। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, যে মাসের সাথে আমার ধর্মের সম্পর্ক, সেই মাসের নামই আমার জানা নাই। ধর্মের প্রতি আমার গুরুত্ব কতটুকু এখানে ঢুকলেই আসলেই বোঝা যায়। কথা বলেন না কেন? আমি খুব ধার্মিক, কিন্তু ধর্ম আমাকে যেই বর্ষ গণনা দিয়েছে সেই বর্ষের মাসের নামগুলি আমি জানি না। তাহলে আমি কতটুকুন ধার্মিক একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এখন আসেন, আমাদের দেশে দুই প্রকারের বর্ষ নববর্ষকে উদযাপন করা হয়। একটা হলো ইংরেজি, আর একটা গতকালকে গেল বাংলা নববর্ষ। ইংরেজি নববর্ষকে পালন করবার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো ছুটি মনে হয়নি। কারণ হলো ইংরেজি নববর্ষ পালনের টাইমটাই হলো রাত্রি 12টায়। ঘড়ির কাঁটা যখন 000000 হয়, 0 আওয়ার, তখন হলো 31st নাইট। এ কারণে তো স্পেশাল কোনো ছুটির প্রয়োজনও নেই। কিন্তু বৈশাখ যেহেতু পালন হয় দিনে, আমাদের বাংলাদেশে পহেলা বৈশাখ উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি আছে, এবং এই দিনে রাষ্ট্রের পক্ষ থেকে অনেক কিছু আয়োজন বিভিন্ন থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে হয়ে থাকে। আমি জিজ্ঞেস করতে চাই, আমি আপনাদেরকে, শুধুই কি বাংলায় নববর্ষ হয় আর ইংরেজিতেই নতুন বর্ষ শুরু হয়? আরবি কি কখনো নতুন বর্ষ আসে না? বুঝা বলবেন, আরবি কি কখনো নতুন বর্ষ আসে? আরবির প্রথম মাসের নাম কি? মাশাআল্লাহ, 2-4 জন পাওয়া গেছে। আরগুলা চুপ থাকছে, আলহামদুলিল্লাহ। তার মানে ওরা যেটা বলে আমরা ওইটার উপরই রাজি আছি। খুব ভালো আপনারা। তো মুহাররমুল হারাম, এই মাসটার নাম কি? মুহাররমুল হারাম। এটা হলো আরবি নতুন, মানে আরবি মাসের প্রথম মাসের নাম। তাহলে পহেলা মুহাররম এটা আরবি নববর্ষ হওয়ার কথা। কি বলেন? পহেলা বৈশাখ যদি বাংলা নববর্ষ হয়, 31st নাইট, 31শে ডিসেম্বর দিবাগত রাত 12:00 আওয়ার, এটা যদি হয় ইংরেজি নববর্ষের প্রথম মুহূর্ত, তাহলে অবশ্যই মুহাররমুল হারামের প্রথম তারিখটা এটা আরবি নববর্ষ। বলুন তো দেখি, আমাদের এই দেশে মুসলমান শতকরা 80+, 80%-এর উপরে মুসলমান এদেশে, 90%-এর উপরে এখন আর নাই, আগে ছিল। এখন 80+ মুসলমান। এই 80+ মুসলমানদের দেশে আরবির বর্ষ নববর্ষ এ পর্যন্ত কোনোদিন উদযাপিত হয়েছে কি? আর একটু জোরে বলেন। আরবি নববর্ষ উদযাপন হওয়া তো দূরের কথা, আরবি নতুন বর্ষ কোন দিন আসে আর কোন দিন বৎসর শেষ হয়, এই খবরই তো এদেশের শতকরা 99+99 মানুষের কোনো ধারণাই নেই। জানেই না যে কোন দিনে আরবি মাস বৎসর শেষ হয়ে গেল, কোন দিনে কবে নতুন বর্ষ শুরু হলো। কেন? এটার সাথে তো মুসলমানদের ধর্মের সম্পর্ক। তারপরেও আরবি নববর্ষ কখন শুরু হয় এটা এদেশের কেউ জানে না। কেন? কারণ হলো ইসলামে নববর্ষকে বরণ করবার কোনো পদ্ধতি দেওয়া হয় নাই। যদি ইসলামে বর্ষ বরণের কোনো পদ্ধতি দেওয়া থাকতো, পৃথিবীর আর কেউ যদি পালন নাও করত, কমপক্ষে উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারা এই কাজটাকে করতেন। আমরা আমাদের দেশে দেখি দ্বীনের যেই কাজগুলি কেউ করে না, সেগুলি উলামায়ে কেরাম নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়েও সে কাজগুলি বাস্তবায়ন করে। সঙ্গত কারণেই এদেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, হাফেজ, আলেম, কারি, মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস, তরিকতের পীর, ইসলামিক স্কলার থাকতেও একটা দিনও তো এ পর্যন্ত, আমার বয়স 53 বৎসর, 53 বৎসরে তো 53 বার
আরবি নববর্ষ এসেছিল, কোনোদিন পালন হয় নাই। আপনাদের 70 বছরে আপনারা দেখেন নাই, অতীতের মুরব্বীরাও কখনো দেখে নাই। কেন দেখে নাই? কারণ ইসলাম নববর্ষকে বরণ করবার কোনো সিস্টেম দেন নাই, নীতিমালা দেন নাই। এখন আমি মুসলিম হিসেবে যেই মাসটার গণনা আমার ইমানি দায়িত্ব, সেই মাসের নববর্ষর যদি বরণ করার সিস্টেম না থাকে, সেইখানে আমি খ্রিস্টানদের বানানো জানুয়ারি আর ফেব্রুয়ারি আর এই বৈশাখ এগুলি বরণ করা কোনো মুসলমানের সংস্কৃতি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? নাই। এখন আসেন একটা কথা বলতে পারে, আমাদের দেশের কিছু তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবী সুশীল, এরা বলবে যে পহেলা বৈশাখ তো ধর্মীয় উৎসব না, পহেলা বৈশাখ হলো বাঙালি জাতির উৎসব। তো পহেলা বৈশাখ বাঙালি জাতির উৎসব। আমি জিজ্ঞেস করতে চাই, এই উৎসব পালন হয় পৃথিবীতে কত হাজার বছর আগের থেকে, কত হাজার বছর আগের থেকে। মুহতারাম হাজরিন, এই প্রশ্ন তাদের কাছে জিজ্ঞাসা করবেন। সবচাইতে বড় কথা হলো, উৎসব ধর্মীয় হোক আর অধর্মেরই হোক না কেন, আমি যেহেতু মুমিন, আমি মুসলিম, সব জায়গাতে সব কাজে আমার অংশীদারিত্ব নেওয়ার কোনো পারমিশন থাকতে পারে না। কেন থাকতে পারে না? এই কথাটাই আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের খেদমতে পেশ করব। আমার আলোচনা শেষ। কোরআনে হাকিমের সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াত, অনেক বড় আয়াত, সেখান থেকে অল্প কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আয়াতের অংশ অল্প, কিন্তু এর মাহাত্ম্য, গুরুত্ব, তথ্য এর এত বেশি, আপনারা শুনলে অবাক হবেন। কোরআনে হাকিমে টোটাল আয়াত আছে ৬,২৩৬টা। এই ৬,২৩৬টা আয়াতে কারিমার কোনোটার প্রতি ইহুদিদের এত ঈর্ষা নেই, এই আয়াতের প্রতি ইহুদিদের যেই পরিমাণে ঈর্ষা আর লালসা, শুনলে অবাক হবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার কাছে এক ইহুদি এসে একদিন বলতেছিল, আমিরুল মুমিনিন, আপনাদের ধর্মীয় গ্রন্থে এমন একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওই আয়াতটা যদি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হইতো, তাহলে আমরা আনন্দের কারণে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। এটা চলে না? ফ্যান চলে, চালায় দাও। বুঝেন যে এই আয়াতটা ইহুদিরা পাওয়ার জন্য কি পরিমাণে লালায়িত, যে এই আয়াত যদি আপনাদের ধর্মগ্রন্থে নাজিল না হয়ে আমাদের ধর্মগ্রন্থে নাজিল হতো, তাহলে এই আয়াত নাজিলের দিনটা আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কোন সে আয়াত? ইহুদি তখন বলল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসিতে বললেন, এই আয়াত তোমাদের ধর্মগ্রন্থে আল্লাহ নাজিল করলে এই আয়াতের নাজিলের দিনটা তোমরা ঈদের দিন বানাতে, তাই না? বলে, হ্যাঁ। এই মিয়া, তোমরা জানো কি আল্লাহ পাক এই আয়াতটাকে আমাদেরকে কোন দিন নাজিল করে দিয়েছেন জানো কি? না তো। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, মিয়া, তোমাদের ধর্মের গ্রন্থে এই কিতাব নাজিল, এই আয়াত নাজিল হলে সেই দিন তোমরা সিঙ্গল ঈদ বানাতে, আর আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতটা নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করে দিয়েছেন। মানে এই সুসংবাদের তুলনায় সুবহানাল্লাহর আওয়াজটা কিন্তু আসলে সুন্দর হয় নাই। সুসংবাদটা তো মহান সুসংবাদ মুসলিম জাতির জন্য, যেই সুসংবাদ প্রাপ্তির জন্য ইহুদিরা লালায়িত, ঈর্ষান্বিত। সেই সুসংবাদের কথা শোনার পরেও সুবহানাল্লাহর আওয়াজ মনে হলো যে আমাদের ভিতরে অনুভূতির অনেক শর্ট আছে, ক্রাইসিস আছে।
আল্লাহ তাআলা আমাদের ঈমানি অনুভূতিতে জাগরণ তৈরি করে দিক। আমিনটাও আসতেই বলতেছেন, আমিনটা একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো দুইটা, এই দুইটা কথা বললে আমার ওয়াজ শেষ। প্রথম প্রশ্ন হলো, হুজুর এই আয়াত ডাবল ঈদের দিনে নাজিল হইল, সেই দিন কোনটা? দ্বিতীয় নাম্বার, এই আয়াতে এমন কি মহান ঘোষণা আছে ইহুদিরা যেই ঘোষণা পাওয়ার জন্য ঈর্ষান্বিত, লালায়িত, এটা আমরা জানতে চাই। এই দুইটা কথা বলবো, সময় যদি হয় ওর সাথে একটা প্রাসঙ্গিক তাকমিলা কথা আমি আপনাদের খেদমতে পেশ করব। প্রথম নাম্বার কথা হলো, এই আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের বিশ্বনবী, মহানবী, উম্মতের নবী, নবীদেরও নবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মোবারক সফরের মাঝে। সেই সফরটা হলো হজের সফর। হজের সফর এত মোবারক, পৃথিবীতে মানুষ নানা সময়ে নানা দেশে সফর করে। কেউ এমপির মেহমান হয়, কেউ মন্ত্রীর মেহমান হয়, কেউ আমেরিকার প্রেসিডেন্টের মেহমান হয়, কেউ জাতিসংঘের মহাসচিবের মেহমান হয়। কিন্তু এই পৃথিবীর একটা মানুষ যখন একটা সফর করে, তখন তারা আল্লাহর মেহমান হয়। সে সফরের নাম হজের সফর। কথা বলেন না কেন? সে সফরের নাম হজের সফর। আল্লাহ পাকের রসুল বলেন, আল হুজ্জাজ জিয়ুফুর রহমান, হাজিরা হলো ডাইরেক্ট আল্লাহ পাকের মেহমান। একে তো বিশ্বনবী, তারপরে আবার তার সফরটা হলো সফরে হজ। এই সফরের ভিতরে ইয়াউমে আরাফাতে, মাকামে আরাফাতে, আরাফার ময়দানে, ওই দিনটা ছিল আবার জুমাবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। একটু ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। একে তো হলো হজের সফর, যতগুলি মানুষ আরাফার ময়দানে আছে, কতগুলি? ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম। বলুন, পৃথিবীতে কোটি কোটি মানুষ হয়তোবা হজের সফরে জমা হবে, কিন্তু বিশ্বনবীজির ওই বিদায়ী হজের সফরের মতো সমাবেশের মতো আরো একটা সমাবেশ পৃথিবীতে কোনোদিন হতে পারে কি? কেন? যেই হজের সম্মেলনে ছিলেন নবীদের নবী মুআল্লিমুল হুজ্জাজ, যে হজের হাজী ছিলেন পৃথিবীর নবীদের পরে সেরা মানুষ আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, এই রকমের সমাবেশ আরাফার মাঠে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হবে না। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের সফরের ভিতরে পয়গম্বর যখন মুকুফে আরাফা করতেছিলেন, আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে বলা হয়েছে 5 জায়গায় 5টা দিনে, বন্ধুরা আমার, 9টা কাজের নাম হলো হজ। এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা হলো উকুফে আরাফা। যেই উকুফে আরাফা সম্পর্কে কিতাবের ভিতরে লেখা হয়েছে, আল আরাফা হিয়াল হজ, আরাফাটাই যেন হজ। বন্ধুরা আমার, সবচাইতে বড় রুকনে আজম হজের হলো উকুফে আরাফা। যেই আরাফার মাঠে রহমতের পাহাড় আছে, সেই বন্ধুরা আমার পাহাড়ের উপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন আবার জুমার দিন ছিল, জুমার দিনে আসরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতটাকে নাজিল করে দিলেন। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতে জিবরাইল আমিন রহমতের পাহাড়ের উপরে ইয়াউমে আরাফাতে উকুফে আরাফার টাইমে এই আয়াত নাজিল করে দিলেন। ডাবল ঈদ কেমনে হলো? একটা হলো আরাফা, এটা একটা ঈদ। দ্বিতীয় নাম্বার হলো সেই দিনটা ছিল জুমাবার। আমরা প্রত্যেকেই জানি জুমাবার মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। ডাবল ঈদের দিনে আল্লাহ তাআলা পৃথিবীর মোবারক এক অনুষ্ঠানে সাহাবায়ে কেরাম ১৬ লাখ আরাফার ময়দানে উপস্থিত, জাবালে রহমতের উপরে আসরের নামাজের পরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন। সে আয়াতের ভিতরে কি ছিল? আল্লাহ তাআলা বলেন,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিন আরাফার দিন জুমাবার, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে পূর্ণতা দিলাম আমার নেয়ামতের। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত ধর্ম হিসাবে শুধুমাত্র কেবলমাত্র ইসলামকেই মনোনীত করলাম। সঙ্গত কারণে আমার দেশের সুশীল, আমার দেশের কিছু পণ্ডিত, আমার দেশের কিছু সাহিত্যিক কবি যারা বলতে চায় ধর্ম সবগুলারই অনেক দাম আছে, মর্যাদা আছে। নো, কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন আমার কাছে একটাই, তার নাম কি? আবার বলেন তার নাম ইসলাম। ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অন্বেষণ করে তাহলে তাদের ব্যাপারে রবের ফায়সালা কি? আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন করে, অন্বেষণ করে, আল্লাহ বলেন কশিন কালেও তা গ্রহণ করা হবে না। সুতরাং কথা শিল্পী, সাহিত্যিক, কবি, সুশীলরা যত ধর্মের চমৎকার কথাই আমাদের সামনে বলুক না কেন, রবের দরবারে কেবলমাত্র শুধুমাত্র একটা ধর্মই আল্লাহ পাকের কাছে গ্রহণ, তার নাম ইসলাম। খুব ভালো করে কথাগুলি বুঝেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক কোন ঘোষণা দিলেন? যেই ঘোষণার কারণে ইহুদি পর্যন্ত আয়াত তাদের ধর্মীয় গ্রন্থে নাজিল কেন হলো না, এজন্য ঈর্ষা, বন্ধুরা আমার, ঈর্ষান্বিত। এই আয়াতটা পাওয়ার জন্য তারা লালায়িত ছিল। সেটা হলো আল্লাহ বলেন আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের নবীর উপরে আজকে আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করলেন, আমাদের নবী বাদেও তো পৃথিবীতে প্রায় ১০০ লক্ষ নবী দুনিয়াতে ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত এই সমস্ত নবীদেরকেও তো আল্লাহ তাআলা দিন দিয়েছিলেন, শরীয়ত দিয়েছিলেন। তাহলে তাদের দিন আর শরীয়ত কি পরিপূর্ণ ছিল না? এমন প্রশ্ন যদি কেউ করে তাহলে তাকে উত্তর দিতে হবে অবশ্যই সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহ যে দিন দিয়েছিলেন, যেই শরীয়ত দিয়েছিলেন, সবগুলি পূর্ণ শরীয়ত দিয়েছিলেন। কোনো নবী রসুলদেরকে আল্লাহ অপূর্ণ শরীয়ত দেন নাই। এমনকি এমনও কোনো নবী পৃথিবীতে এসেছিলেন যিনি দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিয়ে দিয়ে ৫ জনের বেশি উম্মত বানাইতে পারেন নাই, 10 জনের চাইতে বেশি মানুষকে মুসলমান বানাইতে পারেন নাই। সেই নবীকেও যেই শরীয়ত আর দিন দেওয়া হয়েছিল সেইটাও অপূর্ণ দিন আর শরীয়ত আল্লাহ তাআলা দেন নাই। 3 জন উম্মতের নবী যিনি ছিলেন, 5 জন উম্মতের নবীও যিনি ছিলেন, তাকেও আল্লাহ তাআলা অপূর্ণ দিন দেন নাই, তাকেও পূর্ণ দিন দিয়েছেন। তাহলে এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে, হুজুর সবাইকে যদি পূর্ণ দিন দিয়ে হয়ে থাকে তাহলে আমাদের আজকের এই ঘোষণার কি হেতু থাকলো? হ্যাঁ, ঘোষণার হেতু আছে, বোঝার জন্য একটু ভালো করে কথা শুনতে হবে। সমস্ত নবী রসুলদেরকে যে শরীয়ত আর দিন দেওয়া হয়েছিল এটা হলো পূর্ণ, আর আমাদেরকে যেটা দেওয়া হলো সেটা হলো পরিপূর্ণ। কথা বলেন, সেটা কি? পরিপূর্ণ। সমস্ত নবীগণের শরীয়ত হলো কামেল, আমার রসুলকে যে দিন দেওয়া হয়েছে সেটা হলো আকমাল, পরিপূর্ণ। আপনাদেরকে বোঝাবার জন্য বলি, কোনো জিনিস পূর্ণতায় পৌঁছে গেলে পূর্ণতার আরও একটা অপশন সেখানে থাকে, সেটা হলো পরিপূর্ণ। কিন্তু কোনো জিনিস যখন পরিপূর্ণ হয়ে যায় তখন ওই জায়গাতে নতুন কিছু সংযোজনের আর কোনো সুযোগ, কথা বলেন না কেন? পরিপূর্ণ যদি হয় কোনো জিনিস, সেইখানে নতুন কোনো কিছু ঢুকাবার জায়গা থাকে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিলেন এটা পূর্ণ না পরিপূর্ণ? আবার একটু জোরে বলেন। যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিন, পরিপূর্ণ শরীয়ত দিয়েছেন, সঙ্গত কারণেই এই পৃথিবীর যেই মানুষটা বলবে আমি মুমিন, আমি মুসলিম, সেই মানুষটা জীবনের কোনো অপশন, কোনো ফাংশনে বন্ধুরা আমার
অন্য কারোদের কোনো সভ্যতার সংস্কৃতি ধার করবার কোনো সুযোগ নাই। কারো সভ্যতা মুমিন এটাকে পালন করবার কোনো প্রয়োজন নাই। কেন? আমারটাই তো পরিপূর্ণ। কথা বলেন না কেন? আমারটাই তো পরিপূর্ণ। আমারটা শর্ট থাকলে না তোমার কাছ থেকে নিয়ে এসে এখানে লাগাবো। আমাকে তো যেটা দেওয়া হয়েছে এটা পূর্ণ না। পূর্ণ হলে তো অন্যের কাছে যাওয়ার প্রয়োজন থাকে না। সেখানে আমাকে দেওয়া হয়েছে যেই দিন, যেই শরীয়ত, যে ইসলাম, এটা হলো পরিপূর্ণ। সঙ্গত কারণে দাদা বাবু আর সাদা বাবু কারো কাছ থেকে কোনো সভ্যতাই ধার করে আনবার কোনো সুযোগ কোনো মুমিনের নেই। সে যদি পীর হয় তাও নেই, সে যদি এমপি মন্ত্রী হয় তাও নেই, সে যদি প্রাইম মিনিস্টার হয় তারপরেও নাই। সে যদি বলে আমি মুমিন মুসলিম, জীবনের কোনো অপশন, কোনো ফাংশনে, ধর্মের মন্ত্রী হোক আর অধর্মের মন্ত্রী হোক, প্রাইম মিনিস্টার হোক, মুসলমান ভাইরারে আমার, অথবা হোম মিনিস্টারই হোক না কেন, কারো জন্য যে বলবে আমি মুমিন, জীবনের কোনো সেক্টর, কোনো অপশন, কোনো ফাংশনে ইসলামের বাইরে অন্য কারোর কাছ থেকে কোনো সংস্কৃতি ধার করবার প্রয়োজন নেই। শুধু কি প্রয়োজন নেই? নো, প্রয়োজন তো নেই, পারমিশনও নেই। প্রয়োজন তো নেই, পারমিশনও নেই। কেমনে? আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার, তুমি পুরাপুরিভাবে ইসলামের ভিতরে ঢুকে পড়ো। ইসলামের বাইরে এক কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণে যাওয়ার কোনো পারমিশন কোনো মুমিনের নাই। কথা বলেন, ইসলামের বাইরে যাওয়ার পারমিশন কোনো মুমিনের আছে নাকি? এরপরেও তুমি যদি যাও তাহলে তোমার ব্যাপারে ঘোষণা হলো, এই পৃথিবীর ভিতরে যেই সমস্ত মানুষগুলি কোরআনে পাকের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না, তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যারা কোরআনের কিছু আইন মানবে কিছু আইন মানবে না, আল্লাহ বলেন লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে আমি 2 টাইম শাস্তি দেব। তার ভিতরে একটা হলো দুনিয়াতে তাকে দেব একদম অপমানজনক ভয়ঙ্কর শাস্তি, আর মরণের পরে তাকে সিরিয়াস শাস্তির দিকে তাকে বন্ধুরা আমার পাঠায়া দেওয়া হবে। সঙ্গত কারণেই খুব ভালো করে মনে রাখবেন, আমার অন্তরের ভিতরে আমার জীবন চলার পথে অর্থনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, পৌরনীতিতে বলেন, অথবা বন্ধুরা আমার শিক্ষানীতিতে বলেন, এমনকি রাজনীতিতে বলেন, যত নীতি দুনিয়াতে মানুষের জন্য হতে পারে, কোনো নীতির মধ্যে ইসলামের বাইরে কারো সভ্যতার সংস্কৃতি কোনো মুসলিম পালন করবার কোনো প্রয়োজন নাই, পারমিশনও নাই। এখন আসেন, আপনি মুসলিম বলবেন, আবার বৈশাখের নামে হিন্দুদের মতো সভ্যতা পালন করবেন, এটি একসঙ্গে কখনো হতে পারে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনারা বলেন, আমাদের দেশে প্রশাসনিক ডিপার্টমেন্ট ভাগ ভাগ আছে। কিছু আছে পুলিশ, কিছু আছে র্যাব সদস্য, কিছু আছে ডিফেন্সের লোক, কি বলে সেনাবাহিনী, কিছু আছে কি ওটা কি বলে ওই বর্ডার, বাংলাদেশ বর্ডার গার্ড, এই নানান রকমের আছে। মোহতারাম হাজিরিন, প্রত্যেকটা শ্রেণীর মানুষের পোশাক আর জার্সি যেটা আছে, ইউনিফর্ম ভিন্ন ভিন্ন কিনা। র্যাবের ইউনিফর্ম দেখলেই বোঝা যায় এটা র্যাবের লোক, পুলিশের পোশাক দেখলেই বোঝা যায় এটা পুলিশের লোক। কথা বলেন, আর্মির পোশাক দেখলেই বোঝা যায় এটা আর্মির লোক। তারপরে নৌবাহিনীর পোশাক দেখলে বোঝা যায় নৌবাহিনীর লোক। মোহতারাম হাজিরিন, বিমান বাহিনীর পোশাক দেখলেই বোঝা যায় এটা বিমান বাহিনীর লোক। পোশাক চুল দেখলেই বোঝা যায় এটা ওই বাহিনীর লোক। তাই যদি হয়, তার মানে যেই লোকটা পুলিশের চাকরি করে প্রচণ্ড গরমের ভিতরেও সে ডিউটি পালন করতে গেলে আমার মতো আদ্যি কাপড়ের জামা মাঠ দিয়ে পরবার কোনো পারমিশন নেই। যত গরমই হোক না কেন, তাকে তার
জার্সি, তার যে ইউনিফর্ম আছে এটাই পড়তে হবে। পুলিশের ডিউটির টাইম তো আছে 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা। একজন মুসলিম তার ইসলাম পালন করবার টাইম 24 আওয়ার। একজন মুমিন ইসলাম পালন করবে কতক্ষণ? 24 আওয়ার। কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু আসবে 24 আওয়ার তোমাকে ইসলামের ইউনিফর্মের মধ্যে থাকা লাগবে, বাইরে যাওয়ার কোনো পারমিশন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, আমার ইসলাম আমাকে এমন কোনো দিক নাই, জায়গা নাই যেখানে আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। আমি একজন লোকের সঙ্গে কথা বলতে গেলে আমার কথার সিস্টেম কেমন হবে ইসলাম তাও বর্ণনা করে দিয়েছে। আমি যদি কখনো মনের ভিতরে অস্বাভাবিক দুঃখ বেদনা বন্ধুরা আমার ভরে যায়, তখন আমি কান্না করতে চাইলে কান্না করব কোন পদ্ধতিতে ইসলাম তাও আমাকে দিয়েছে। আমি যদি অনেক বড় বন্ধুরা আমার সুসংবাদ প্রাপ্ত হই, সেই মুহূর্তে তো বন্ধুরা আমার আমি আনন্দে ভরে যাব, তখন আমি হাসি দিব কোন পদ্ধতিতে ইসলাম তাও আমাকে বলেছে। একজন মুসলিম যেমন খুশি তেমন হাসি দেওয়ার পারমিশন নাই। একজন মুসলমান যেমন খুশি তেমন বন্ধুরা আমার শোক তাপ করার কোনো পারমিশন নাই। জমিনের ভিতরে যখন চলতে থাকবো তখন কদমগুলি কেমনে ফেলবো জমিনের ভিতরে তাও ইনফরমেশন কোরআনে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, আমার জমিনের উপরে দম্ভ অহমিকা নিয়ে চলতে পারবা না। জমিন আমার ভদ্রভাবে চলতে হবে। আজকে তুমি জমিনের পিঠে আছো, সেদিন বেশি দূর না যেদিন তোমাকে 3 প্যাকেটে 3টা সাদা কাপড়ের প্যাকেটে ভরে জমিনের পেটের ভিতরে ঢুকাই দেওয়া হবে। আজকে জমিনের পিঠে থাকতে যদি দম্ভ আর অহমিকা দিয়া চলো, জমিনের পেটে ঢুকানোর সাথে সাথে 2 দিক থেকে জমিন এমন চাপ দেবে, বিশ্বনবী যেভাবে দেখায়া দিয়েছেন 2 দিকের বুকের হাড়গুলি একটা আরেকটার ভিতরে এভাবে ঢুকে পড়বে। তাহলে জমিনে আমি চলবো কেমনে? রব বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর রহমানের বান্দা যারা হয়, আল্লাহর বান্দা যারা হয়, রহমানের বান্দা যারা হয়, তারা জমিনের ভিতরে অত্যন্ত বিনয়ের সঙ্গে বন্ধুরা আমার চলতে থাকে। আল্লাহ পাকের কথা আমাকে ইনফরমেশন করলেন, জমিনে বিনয়ের সঙ্গে চলো, দম্ভ আর অহংকার নিয়ে কখনো জমিনের ভিতরে চলবা না। আমি চুল কাটাবো বন্ধুরা, আমার চুলটা কোন কাটিংয়ে কাটাবো সেটাও ইসলাম শরীয়ত আমাকে বলে দিয়েছে। আমি বন্ধুরা আমার কোন দিকে তাকাবো, চোখ আছে, কোন কোন জিনিস দেখার মতো পারমিশন আমার আছে, ইসলাম আমাকে বলে দিয়েছে। আমি গোসল করতে গেলে কোন তরিকায় গোসল করব, সুইমিংয়ের ভিতরে ঢুকলে আমি কোন তরিকায় গোসল করব, ইসলাম আমাকে বলে দিয়েছে। আমি যদি ওয়াশরুমের ভিতরে ঢুকতে চাই কোন তরিকায় আমি ওয়াশরুমের ভিতরে ঢুকবো, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। যে ইসলাম আমাকে হাসি কান্নার নীতি দিল, যে ইসলাম আমাকে জমিনের ভিতরে চলাফেরা করার নীতি দিল, যে ইসলাম আমাকে শোয়ার তরিকা কি হবে, মাথা কোন দিকে যাবে, কোন দিকে আমি শুইব, সেই নীতি যে ইসলাম দিল, সেই ইসলাম কি আমাকে আনন্দ করবার কোনো দিন দেয় নাই? কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, আনন্দ উৎসব করবার জন্য দিন আল্লাহ পাকের রসুল দিয়েছেন, ইসলাম আমাদেরকে দিয়েছেন। স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা, বিশ্বনবীজি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নেওয়ার পরে নবীজি দেখলেন মক্কার ইহুদিরা লোকেরা বৎসরে 2টা দিন খুব আমোদ প্রবোধ করে, খুব আনন্দ করে, খুব মজা নেয়। নবীজি বললেন, মা হাদিহি, এগুলি কি? তারা তখন উত্তর করলো, ওগো নবীজি, ইসলাম পূর্ব থেকেই, আমরা পূর্বের জামানা থেকেই
এই বিশেষ এই দিনগুলোতে আমরা একটু আনন্দ করতাম, মজা নিতাম, আমোদ প্রমোদ করতাম। নবী আলাইহিস সালাম বললেন, না, এটা নেওয়ার এখন আর কোনো সুযোগ নেই, কারণ আগে ছিলে অমুসলিম, এখন তুমি মুসলিম। আনন্দ যদি করতে হয়, আমোদ প্রমোদ যদি করতে হয়, মজা যদি নিতে হয়, তাহলে সেটা হতে হবে ইসলামের ভিতরে। কথা বলেন, ইসলামের ভিতরে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের রাসূল বলেন, তোমাদের ওই দিনের পরিবর্তে আর 2টা দিন আনন্দের জন্য তোমাদেরকে দেওয়া হলো, যেই দিন 2টা ওই দিনগুলির পরিবর্তনে ওই দিনগুলির তুলনায় অনেক উত্তম। সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। কথা বলেন, ঈদুল ফিতর আর ঈদুল। আমি জিজ্ঞাসা করতে চাই, বৎসরে মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলা লাগবে, কয়টা? বাংলাদেশে কিন্তু নতুন আর এক ঈদ আবিষ্কার হয়েছে, ঈদে মিলাদুন নবী। শুনছেন না শোনেন নাই কোনোদিন? শুনছেন? শুরুও করছেন নাকি আপনারা? না না, 3 নাম্বারের ঈদ আমদানি করেন না। যেই ঈদের রসুলের কোনো স্বীকৃতি নাই, যেই ঈদে সাহাবাদের কোনো আমল নাই, সেই ঈদ পালন করে আমি কখনো নবী রসুল সাহাবিদের কাতারে পরপারে দাঁড় হওয়ার কোনো সুযোগ নেই। আলমারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন। আমি যার সাদৃশ্য অবলম্বন করব, তার সাথে আমার পরপারে হাসর হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি যাকে মোহাব্বত করব, তার কাতারে আল্লাহ তাআলা আমাকে পরপারে দাঁড় করায় দিবে। তা আমি তো আখিরাতে আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামের সাথে দাঁড় হতে চাই। আমি তো নবীর কাতারে শামিল থাকতে চাই। আপনারা থাকতে চান না? তাহলে নবী সাহাবীরা যেই ঈদ পালন করেছেন, ওই ঈদ আমাকে পালন করতে হবে। সেখানে নতুন করে বাড়াবার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, তাহলে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ইসলামের শরীয়তে নেই। বৈশাখের আনন্দ বলতে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুয়ানা পদ্ধতি মুসলিম তরুণীদের ভিতরে ঢুকাবার সূক্ষ্ম ষড়যন্ত্রে মেতে পড়েছে এদেশের তথাকথিত কিছু সুশীল, কিছু বুদ্ধিজীবী, কিছু তথাকথিত সাংস্কৃতিক মনা মানুষ। তারা মূলত কঠিন সুকৌশলে বৈশাখের নামে হিন্দুদের সংস্কৃতি মুসলিম তরুণীদের ভিতরে ঢুকিয়ে দিতে চায়। আমরা মুমিন, ইসলাম আমাকে যা দিয়েছে সেইটা পাওয়ার জন্য ইহুদিরা ঈর্ষান্বিত ছিল। সঙ্গত কারণেই আমি এই চমৎকার সুন্দরটাকে ছেড়ে দিয়ে অসুন্দর, পচা, নষ্ট, ভ্রষ্ট কোনো সভ্যতা, সাংস্কৃতিক কোনো জাতির নামে আমি আমার মাথার উপরে নিতে পারি না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, যদি এই পৃথিবীর কোনো মুসলমান, কোনো মানুষ ইসলামের সংস্কৃতিকে বাদ দিয়ে অন্য কারো সভ্যতা সংস্কৃতি গ্রহণ করে, তাহলে তাদের জন্য কি হবে? আল্লাহর পয়গম্বরের ফতোয়া। নবীজি বলেন, মান আলমারউ মা মান আহাব্বা। তুমি নবীজিকে মোহাব্বত করবে, তাহলে নবীজির সঙ্গে তোমার হাসর হবে। তুমি আবু বকর ওমরকে মোহাব্বত করবে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার সঙ্গে তোমার হাসর হবে। সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে মোহাব্বত করবে, তাদের সঙ্গে তোমার হাসর হবে। নেককার পরহেজগার আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করবে, তার সঙ্গে তোমার হাসর হবে। আর তুমি যদি বলো না না, আমি দাদা বাবু আর সাদা বাবুদেরকে মোহাব্বত করি, তাহলে মরণের পরে তোমাকে নাতিকে দাদার কাতারেই দাঁড় করাইয়া দেওয়া হবে। দাদার সাথে থাকতে চাও, তাহলে পরপারে আল্লাহ তাআলা নাতিকে দাদার থেকে সরাইয়া দিবে না, দাদাদের কাছেই থাকো। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আমি মুমিন, কোনো নামের কোনো সভ্যতা, কোনো সংস্কৃতি ইসলামের বাইরে গ্রহণ করবার কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই, সুযোগও নেই। এরপরেও যদি আমরা নিতে যাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পহেলা বৈশাখে কি করলো? পান্তা ভাতের দাম নাকি খুব এবার বেশি নেওয়া হয়েছে। পিছে দেখলাম অনলাইনে ক্রেতারা খুব ক্ষুব্ধ। 1 প্লেট পান্তা ভাতের দাম 600 টাকা নিয়েছে। বলেন তো দেখি, পান্তা খাওয়া যদি সভ্যতা হয়,
তাহলে তো গরিব মানুষের চাইতে বড় সভ্য পৃথিবীতে কোনো সাংস্কৃতিক ব্যক্তিরা হতে পারে না। কারণ তুমি সারা বছর পরে একদিন পান্তা খায়া যদি এত বড় সভ্য হও, যারা প্রত্যেক দিনই খায় তাদের কাছে তো তোমার পাত্তাই নাই। কথা বলেন না কেন? যারা প্রতিদিনই পান্তা খায়, পান্তা খেলেই যদি সভ্য হওয়া যায়, পান্তা খেলেই যদি বাঙালি হওয়া যায়, তুমি তো সারা বছর পোলাও কর্মা খাইছো, মাত্র বৈশাখে এসে পান্তা খাইছো। গ্রামে এসে দেখো আমাদের গ্রামের অশিক্ষিত লোকগুলা কন্টিনিউ পান্তা খায়, তোমার মতো ওই ভদ্র এর কাছে কোনো পাত্তাই নাই। কথা বলেন না কেন? পাত্তাই। পান্তা খেলে যদি ভদ্রতা হয়, তাহলে বড় ভদ্র হলো আমাদের গ্রামের গরিব দুঃখী মানুষ, যারা ভাত খাওয়ার মতো তরকারি খুঁজে পায় না, পান্তা দিয়ে দেখ, পানি দিয়ে দেখ, পেঁয়াজ মরিচ দিয়ে খাওয়া যাবে। অবশ্য পান্তা ভাতের অনেক ফজিলত আছে, তার মধ্যে একটা ফজিলত হলো যারা পান্তা ভাত খায়, সুস্থ শরীরে যারা ভালো আছে, তাদের কিন্তু সহজে গ্যাস্ট্রিক হয় না। তা কি জানেন? গ্যাস্ট্রিকের বড় ফায়দা হয় পান্তা ভাত খেলে। মোহতারাম হাজিরিন, সেদিকে আমি যেতে চাই না। আমি তো ডাক্তার না, প্রেসক্রিপশন করা আমার ঠিকও না। আমি বক্তা, আমি আলিম, আমি ধর্মীয় প্রেসক্রিপশন আপনাদের খেদমতে করে দিতে চাই। সঙ্গত কারণে আমাকে, আমার সন্তানদেরকে, আগামী প্রজন্মকে কোনো নামের কোনো সংস্কৃতি ইসলামের বাইরে আমরা গ্রহণ করতে পারবো না, এই শিক্ষা আমাদেরকে দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? তা যদি না করি, আজকে বৈশাখের নামে তারা ওই গিটার মিটার অমক তমকের ফটোওয়ালা সাদা আর লাল রঙের শাড়ি পরে ইসলামের পর্দাকে জলাঞ্জলি দিয়ে রাস্তার ভিতরে আসবে। কি বাঙালি জাতির এটা নাকি বাঙালি সভ্যতা। বাঙালি সভ্যতা পালন করার নামে ইসলামকে জলাঞ্জলি দিবে, পর্দাকে জলাঞ্জলি দিবে, ইসলামের সংস্কৃতিকে জলাঞ্জলি দিবে। তাহলে এই মুমিনের জন্য পরপারের জান্নাত মানায় না। কথা বলেন, এই মুমিনের জন্য পরপারের জান্নাত মানায় না। তাদের জন্যই তো পরপারের জান্নাত, যারা পৃথিবীতে লক্ষ রকমের মনের চাহি অনুষ্ঠানগুলাকে, মন চাহি অনুষ্ঠানগুলাকে বর্জন করেছে শুধুই আল্লাহর জন্য। যাদের স্লোগানই ছিল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যাদের স্লোগান আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার সালাত সব কার জন্য? কথা বলেন না কেন? সব কার জন্য? আমার জীবনটাই তো আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা তো আল্লাহর জন্য, আমার মৃত্যু হবে আল্লাহর জন্য, আমার সালাত আল্লাহর জন্য। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি নামাজ পড়বা, লিরাব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার কোরবানি করবা তুমি তোমার রবের জন্য। এই পৃথিবীতে যেই মানুষ তার সবকিছু রবের জন্য হয়, তার ঈমানটাই পরিপূর্ণ। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, মান আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমানুহু। যেই মানুষটা কাউকে কিছু দিলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেয়, কাউকে দেওয়া থেকে বিরত থাকলে আল্লাহর সন্তুষ্টির কারণেই বিরত থাকে, কাউকে মোহাব্বত করলে আল্লাহর জন্য মোহাব্বত করে, কারো সঙ্গে শত্রুতা রাখে আল্লাহর কারণেই তার সঙ্গে শত্রু, ব্যক্তিগত কোনো কারণে না। সে আল্লাহর দুশ্মন, তাই সে আমার দুশ্মন। সে যদি আল্লাহর দোস্ত হয়ে যায়, মুহূর্তের ভিতরে সে আমার দোস্ত হয়ে যাবে। তাহলে তার সঙ্গে দুশ্মনী আমার আল্লাহর বস্তে। এই গুণ যেই মানুষটার ভিতরে ঢুকলো, আল্লাহর পয়গম্বর বলেন তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আর পৃথিবীর যেই সমস্ত মানুষগুলি দুনিয়া থেকে মাত্র 2টা পুঁজি নিয়ে কবরে যেতে পারলো, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে যে মানুষগুলি ঈমান আনলো, নেক আমল করলো, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি মেহমানদারির জন্য ঠিক করে রেখেছি। খালি দুনিয়া ছাড়তে দেরি,
জান্নাতুল ফেরদাউসে তাদেরকে রিসিভ করতে দেরি হবে না। আর সে জান্নাতুল ফেরদাউস এটা অনাবাসিক হোটেল না, আবাসিক হোটেল। কতদিনের জন্য? আল্লাহ বলেন খালিদিন, চিরজীবনের জন্যই। সুবহানাল্লাহ বললেন না যে চিরজীবনের জন্য, চিরসুখের নীড় জান্নাতের আবাসিক সে হোটেলের মালিক আমরা পেতে চাই। এ কারণে আমাদেরকে ইসলামের ভিতরে থাকতে হবে। বাইরের কারো সুন্দর চমৎকার ফাইন কথা শুনে বিজাতীয় অন্য কারো সভ্যতা আমি পালন করা যাবে না। মুহতারাম হাজিরিন, দিন যত গড়তে থাকবে বিজাতীয় সংস্কৃতির তত সায়লাভ হবে। নিজেদের সন্তানদেরকে খুব কেয়ারফুলি রাখতে হবে। আপনারা দেখেন না, এই বছর কিন্তু অতীতের বছরগুলির তুলনায় এই বছর হামের আক্রান্ত হয়ে বাচ্চা কাচ্চা বেশি মারা যাচ্ছে অন্য বছরের তুলনায়। কেন? এখন লেখালেখি হচ্ছে বিগত সরকার নাকি হামের টিকায় গুরুত্ব দেয় নাই, হামের টিকা আমদানি করে নাই, অমক তমক নানা কথা হচ্ছে, আল্লাহ ভালো জানেন। তো মোটামুটি কথা আমরা এটা মেনে নিলাম যে হামের টিকা নির্ধারিত টাইমে পুশ করতে হয়, নাহলে যে কোনো মুহূর্তে হামে আক্রান্ত হতে পারে। হামের টিকা সন্তানদের দেহে পুশ করে তাদেরকে দুরারোগ্য হাম থেকে মুক্ত করা যেমন দরকার, তার চাইতে বেশি দরকার প্রতিটি গার্ডিয়ানের জন্য নিজের সন্তানদেরকে ছোটবেলায় ইসলাম আর দ্বীনের শিক্ষা তাদেরকে দিয়ে নাস্তিক আর মুরতাদ থেকে মুক্ত করবার জন্য ঈমানি টিকা নিশ্চিত করে দেওয়া, যাতে ঈমান নিয়ে চলতে পারে, নাস্তিকতা কখনো তার উপরে সোয়ার না হয়, কখনো সে মুরতাদ হয়ে না যায়। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে ছোটবেলা থেকে সন্তানদেরকে ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামের রীতিনীতি, কালচার, এগুলি মুসলমানের সন্তানদেরকে শিখাতে হবে। মৌলিক বিষয়ে সন্তানদেরকে ইসলামিক জ্ঞান দিতে হবে। আর সেই জ্ঞান মানুষের মাঝে বিতরণ করবার ক্যাম্পই হলো মাদারেসে দ্বীনিয়া। কথা বলেন না কেন? এইখান থেকেই তো আমার সন্তানের সিনাতে লা ইলাহা ইল্লাল্লাহর এতেকাদ ঢুকবে, আমার সন্তানের অন্তরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসটুকুন এখান থেকে আমার সন্তানের জবানে উচ্চারণ করে অন্তরের ভিতরে ঢুকানোর ব্যবস্থা করা হবে। আমার সন্তান ইসলামী কালচার, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি এগুলি শিখবে। এটা হলো দ্বীনি মাদ্রাসাতে এসে আলহামদুলিল্লাহ ৪৩ বছর হয় 2 দিন ব্যাপী মাহফিল আপনি এখানে করে আসছেন। সাথে সাথে একটা মাদ্রাসা এখানে আপনারা এখনো পর্যন্ত ধরে রেখেছেন। আপনাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া বহুত বড় একটা আমানত, আপনারাই শুরু করেন নাই, হয়তোবা আপনাদের বাপদাদারা শুরু করেছেন। অনেকের বয়সটা এখনো ৪৩ বছর হয়ই নেই। কথা বলেন না কেন? তার জন্মের আগে প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। তার মানে আমাদের পূর্বপুরুষেরা মেহনত করে, কষ্ট করে, তখন কিন্তু মানুষের সচ্ছলতা এরকম ছিল না। মানুষ ছিল অনেক অর্থনৈতিক দন্যদশার মধ্যে, ক্রাইসিস ছিল অনেক। এরপরেও তারা নিজেদের দ্বীন, নিজেদের ঈমান, নিজেদের সভ্যতা, নিজেদের সংস্কৃতিকে টিকে রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে হাজার পরিশ্রম করে প্রতিষ্ঠান এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। এখন তো দুনিয়াতে টাকা আর টাকা। কথা বলেন না কেন? দুনিয়াতে টাকা আর টাকা না, টাকার কোনো অভাব নাই। এখন খাদ্যের কোনো অভাব নাই পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের দেশে খাদ্যের কোনো অভাব নাই, আল্লাহ শুকুর। মুহতারাম হাজিরিন, সেই সুখের সময়ও যদি আমরা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া মহান আমানতকে যদি আমরা যথাযথ মর্যাদায় রক্ষা করতে না পারি, তাহলে নিশ্চিত আল্লাহর আদালতে আমাকে আসামি হতে হবে। নিশ্চিত থাকেন, আমাকে আল্লাহর আদালতে আসামি হতে হবে। আমরা আল্লাহর আদালতে আসামি হতে চাই না। এ কারণেই আমরা দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি নজর রাখব, ভালোবাসা দেব, সহযোগিতা করব। ইনশাআল্লাহ সহযোগিতা করেছি, আরও সহযোগিতা করব। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে পুরাপুরি ইসলামের উপরে টিকে থাকার, ইসলাম নিয়ে চলার, দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করুক। ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তাআলা দ্বীনের এ আলো তাদেরকে নসিব ফরমাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন
وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نفر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আখিরি দিনের আখিরি মুহূর্ত, রাত্র 12টা পেরিয়ে গেছে। আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার নেককার পরহেজগার দিনদার বান্দাবান্দিদেরকে নিয়ে দিনী আলোচনা করা শোনার পর সম্মিলিত ভিক্ষুকের মতো তোমার আলিশান দরবারে হাত দুখানি উঁচু করেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা কবুল করে নাও। আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমাদের ছেলে সন্তান, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা, দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে তুমি সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও। নেক জীবন তাদেরকে নসিব ফরমাও। রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার দ্বীন ইসলাম নিয়ে আলোচনা করলাম। আল্লাহ, তোমার বাণী নিয়ে আলোচনা করলাম, তোমার নির্দেশ নিয়ে আলোচনা করলাম। আলোচিত কথার উপরে সর্বপ্রথম আমাকে আমল করবার তৌফিক দাও। যত দূর পর্যন্ত মানুষের কানে কানে কোরআনের বাণীগুলি পৌঁছেছে আল্লাহ, তাদেরকে কোরআনের জীবন গড়বার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে, তুমি দূর করে দাও। কে কোন পেরেশানিতে আছে, পেরেশানি সলভ করে দাও। কে কোন মুসিবতের মধ্যে আছে, মুসিবত হটায় দাও। কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে বিবাহ উপযুক্ত, আল্লাহ নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, কার ঘরে বিবাহ উপযুক্ত ছেলে আছে, আল্লাহ দিনদার মেয়ের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, কার দাম্পত্য জীবনে অশান্তি আছে, শান্তি দাও। কার সন্তানেরা অবাধ্য আছে, সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, এখানে অনেক ভাইরাই মাদ্রাসার জন্য সহযোগিতা করেছেন। বিশেষ করে প্রধান অতিথি মহোদয় নগদ 30,000 টাকা দিয়েছেন। কেউ 500, কেউ 1000, কেউ 5-10 টাকা, 150 টাকা দিয়েছেন। আল্লাহ, প্রত্যেকের দান খয়রাত কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, সবাইকে তুমি দিন দুগুণা রাত চুগুণা দুনিয়া আখিরাতের তারাক্কি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি অল্প সময়ের ভিতরে খানায় কাবায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আল্লাহ, তোমার পয়গম্বরের সোনার মদিনায় আমাদেরকে হাজিরা দিয়ে তোমার হাবিবের কানে আমাদের মুখের সালাম পৌঁছাবার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ, কোনো এক রাত্রে স্বপ্নের ঘরে তোমার প্যারা হাবিবের নুরানি চেহারা আমাদেরকে দেখাইয়া দাও। ও দিন খুদা করে কে মদিনা কো যায় হাম, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। ইয়া আল্লাহ, মাদ্রাসার একজন হাফেজ ছাত্রের মাথার ভিতরে পাগড়ি পরানো হলো, আল্লাহ তাকে তুমি আল্লাহওয়ালা আল্লামা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, মাদ্রাসা থেকে প্রতি বছর বেশি থেকে বেশি হাফেজ কোরআন বের করতে পারে মতো তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।